ইসরায়েলকে ধূলিসাৎ করতে ইরানের নতুন মিশন শুরু। এবার খাইবার পাখতুনখোয়ার মতো ভয়ঙ্কর মিসাইল ছুড়ল তেহরান। আয়রন ডোম ফাঁকি দিয়ে আঘাত আনবে তেল আবিবের লক্ষ্যবস্তুতে। ফের সৌদি কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান। উপকূলীয় অঞ্চলে মার্কিন জাহাজ বিধ্বস্ত, দাবি তেহরানের। হতাহতের খবর পাওয়া যায়নি বলছে সৌদি। এবার ইরানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে চীন, আলোচনায় হরমুজ প্রণালী দিয়ে তেল গ্যাসবাহী জাহাজ চলাচল ইস্যু। ঝুঁকির মুখে অর্থনীতি, দাবি কূটনীতিকদের। ইরান ইসরায়েল যুদ্ধের ফায়দা লুটতে শুরু করেছে রাশিয়া। জ্বালানির অভাব মেটাতে ক্রেমলিনের দিকে ঝুঁকছে বহু দেশ। চাহিদা বেড়েছে, দাবি মস্কোর। তেহরানের উদ্দেশ্যে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র। সরকারকে নিঃশর্ত আত্মসমর্পণের ইঙ্গিত। নতুন গ্রহণযোগ্য নেতৃত্ব গঠনের আহ্বান ট্রাম্পের। কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না ইরানকে। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে হাতে মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরান। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করেছে ইরান। চলমান এই সংঘাতের মধ্যেই এবার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছে দেশটি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর 22তম ধাপ শুরু করেছে। তাসনিম নিউজ এজেন্সি বরাতে বলা হচ্ছে, যুদ্ধের 7ম দিন শুক্রবার বিকালে ইয়া হোসেন ইবনে আলী আলাইহিসসালাম কোড নামে এই অভিযান পরিচালিত হয়। এতে খোররাম শাহর 4, খাইবার এবং ফাতাহ ক্ষেপণাস্ত্রের একটি বড় বহর ব্যবহার করে মধ্য ইসরায়েলে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। IRGC বিবৃতিতে বলা হয়েছে, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অতি ভারী খোররাম শাহর 4 ছিল, যা প্রায় 2 টনের ওজনে ওয়ারহেড বহনে সক্ষম এবং যার গতি 14 ম্যাকেরও বেশি। ইরানের দাবি, তেল আবিব, বেন গুরিয়ান বিমানবন্দর, খাইবার সামরিক স্থাপনা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত মূলত 1 দশকের পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য আরও উন্নত অস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। দীর্ঘদিনের উত্তেজনা ছাপিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত এখন চরম রূপ নিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাবে তেহরান তাদের সমর শক্তি পূর্ণ বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। 10টিরও বেশি দেশের প্রতিকূলতাকে উপেক্ষা করে বর্তমানে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাল্টা আক্রমণ জারি রেখেছে ইরান। শুক্রবার উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরান নতুন করে হামলা চালায়। সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে শহরের বিভিন্ন প্রান্তে বিকট বিস্ফোরণের শব্দ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। একই দিনে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও বড় ধরনের হামলা চালিয়েছে ইরানি বাহিনী। শুধু স্থলভাগেই নয়, কুয়েত উপকূলে থাকা একটি মার্কিন তেল ট্যাঙ্কারেও সফল আক্রমণের দাবি করেছে ইরান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোই এখন তেহরানের মূল লক্ষ্যবস্তু। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের দামামা। মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রতিশোধ নিতে মরিয়া IRGC। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার ইরান শক্তিশালী হামলা চালাবে। সেই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিকে টার্গেট করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বিশ্ব বাণিজ্যের প্রাণ কেন্দ্র হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে IRGC। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পরিপ্রেক্ষিতে তেল ও গ্যাসবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা করছে চীন। কূটনৈতিক 3টি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার সংঘাত 6ষ্ঠ দিনে গড়িয়েছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়েছে। এতে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। সূত্রগুলো জানায়, ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা এবং মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল চীন হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অসন্তুষ্ট। তাই বেইজিং তেহরানের উপর চাপ দিচ্ছে যাতে অপরিশোধিত তেল ও কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন তাদের মোট তেল আমদানির প্রায় 45% হরমুজ প্রণালী দিয়ে পেয়ে থাকে।
জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী আয়রন মেইডেন নামের একটি জাহাজ সংকেত পরিবর্তন করে চীনা মালিকানাধীন হিসেবে দেখানোর পর রাতের মধ্যে প্রণালীটি অতিক্রম করেছে। তবে বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা আনতে আরও অনেক জাহাজ চলাচল প্রয়োজন বলে মনে করা হচ্ছে। সংঘাত শুরুর পর থেকে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যে 15% বেশি বেড়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা ও হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজে হামলা চালানোর কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় এই মূল্য বৃদ্ধি হয়েছে বলে জানা গেছে। এদিকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সাইপ্রাস, আজারবাইজান ও তুরস্ক পর্যন্ত পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে। এতে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং বড় অর্থনীতিগুলো মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিয়েছে। দুবাই ভিত্তিক আল খালিজ সুগারের ব্যবস্থাপনা পরিচালক জামাল আর ঘুরাইর রয়টার্সকে জানিয়েছেন, কিছু চীনি বহনকারী জাহাজকে প্রণালী দিয়ে যেতে দেওয়া হলেও অন্যগুলোকে যেতে দেওয়া হচ্ছে না। এর আগে ইরান সরকার জানিয়েছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো কিংবা তাদের মিত্রদের কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। তাই সেই ঘোষণা চীনের বিষয়ে কিছু বলা হয়নি। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আতঙ্কের কালো মেঘে ঢাকা। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলার প্রেক্ষিতে পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে আইআরজিসি। ইরানের সশস্ত্র বাহিনী সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু করেছে। অন্যদিকে দুবাই, কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতেও চালানো হচ্ছে একের পর এক হামলা। তেহরান বলছে যে কোনো মূল্যে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি পরিবহনের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে আইআরজিসি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানিকারক দেশগুলো ইরানের পাল্টা হামলা সামাল দিচ্ছে। এর ফলে কাতার, সৌদি আরব সহ কয়েকটি দেশে তেল, গ্যাস প্লান্টের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আর হরমুজ প্রণালী যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ায় জ্বালানি পরিবহন ব্যবস্থাও ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানির অভাব মেটাতে রাশিয়ার দিকে ঝুঁকছে বহু দেশ। এদিকে ইরান যুদ্ধ শুরুর পর রাশিয়ান জ্বালানির চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ান জ্বালানির চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে দেখছি। এতদিন রাশিয়ার তেল, গ্যাস কেনার উপর বাণিজ্য অংশীদারদের এক প্রকার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল ট্রাম্প প্রশাসন, কিন্তু ইরান যুদ্ধের ফলে সে চিত্র বদলে গেছে। ইতিমধ্যে ভারতকে সমুদ্রে আটকে থাকা রাশিয়ান তেল কেনার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে ট্রাম্পের আগ্রাসনের ফলে জ্বালানি বাণিজ্যের লাইফলাইন পেয়েছে রাশিয়া। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বৃহৎ জ্বালানি রপ্তানিকারক দেশগুলো বিপাকে পড়েছে। এই অঞ্চলের মার্কিন মিত্ররা এখন দ্রুত যুদ্ধ বন্ধের দাবি করেছে। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে তা বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। এমনটি হলে উপসাগরীয় অঞ্চলের সব জ্বালানি রপ্তানিকারক দেশ কয়েক সপ্তাহের মধ্যেই উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে। তখন তেলের দাম ব্যারেল প্রতি $150 পৌঁছাতে পারে বলে সতর্ক করেন তিনি। ইরান ইসরায়েলের যুদ্ধে রাশিয়াকে তেহরানের মিত্র হিসেবেই বিশ্বাস করে আন্তর্জাতিক মহল। তবে যুদ্ধের মাঠে নিন্দা আর বিবৃতি ছাড়া তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি রাশিয়াকে। এরই মধ্যে বিশ্ববাজারে নিজেদের জ্বালানি বাণিজ্য নিয়ে করা মন্তব্য নিয়ে শুরু হয়েছে সমালোচনা। প্রশ্ন উঠেছে, রাশিয়া বিশ্ববাজারের নিজেদের জ্বালানির বাণিজ্যের প্রসার ঘটাতে চাচ্ছে কিনা। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিঃশর্ত আত্মসমর্পণ না করবে। ইরানের যৌথ আগ্রাসন শুরুর 7ম দিন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প ইরানের জন্য তার ভাষায় এমন নতুন নেতৃত্বের নির্বাচনের আহ্বান জানিয়েছেন যাদের তিনি গ্রহণযোগ্য বলে মনে করেন। এরপর তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে পূর্বাবস্থায় ফিরে পেতে পুনর্গঠনের সহায়তা করার জন্য কাজ করবে। এর আগে গত 28 ফেব্রুয়ারি গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই 10টির বেশি দেশের বিরুদ্ধে বীর দর্পে লড়ে যাচ্ছে। ভূ রাজনৈতিক উত্তেজনার পারদ এখন চরম সীমায় পৌঁছেছে। ইসরায়েলের 3য় দফায় শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে ইরান। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই ধারাবাহিক আক্রমণ শনিবার রাত পর্যন্ত চলে। বাংলাদেশ সময় শনিবার রাত 2টার দিকে ইরানের ভূখণ্ড থেকে ছোড়া নতুন দফার এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি সীমানায় আঘাত হানতে শুরু করে। পরপর 3বার বড় ধরনের এই হামলার ফলে গোটা অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা এখন খাদের কিনারায়। 3য় দফার এই হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল এবং অধিকৃত পশ্চিম তীর জুড়ে উচ্চ শব্দে সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে। গভীর রাতে সাইরেন বেজে উঠলে আতঙ্কে সাধারণ মানুষ দিকবিদিক।
সামরিক নিরাপদ আশ্রয়কেন্দ্র ও বাংকারের দিকে ছুটতে থাকেন। কম সময়ের ব্যবধানে এই সুপরিকল্পিত ও বিধ্বংসী আক্রমণ ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই অনড় একটি দীর্ঘমেয়াদী ও ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। বারবার কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও মাঠ পর্যায়ের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। বিশ্ব নেতারা উদ্বেগের সাথে এই পাল্টাপাল্টি সংঘাত পর্যবেক্ষণ করছেন। বিশ্লেষকদের মতে এই আক্রমণ কেবল সামরিক সংঘাত নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্প্রতি ইরানের মিসাইল লঞ্চার, যুদ্ধ বিমান ও সামরিক হেলিকপ্টার ধ্বংসের দাবি করে কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তবে সেই ফুটেজ প্রকাশের পরই অনলাইনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে সফল হামলার প্রমাণ বলছেন, আবার কেউ বলছেন এটি ইরানের কৌশলী ধোঁকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যবহারকারী দাবি করছেন যেগুলোকে যুদ্ধ বিমান বা হেলিকপ্টার বলা হচ্ছে সেগুলো আসলে মাটিতে আঁকা পেইন্টিং বা প্রতীকী ডিকয়। কেউ কেউ মজার ছলে লিখছেন মাত্র কয়েক ডলারের আঁকা যুদ্ধ বিমানের ছবিতে লাখো ডলারের মিসাইল ছুড়ে 30 ফুটের গর্ত তৈরি করা হয়েছে। এদিকে ইসরায়েল যে ফুটেজে একটি ইরানি সামরিক হেলিকপ্টার ধ্বংস করার দাবি করছে সেটি নিয়েও তৈরি হয়েছে তুমুল বিতর্ক। ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে বিস্ফোরণের ধরন দেখে অনেক নেটিজেন মনে করছেন লক্ষ্যবস্তুটি আসলে কোনো হেলিকপ্টার নয়, বরং এটি প্রতারণামূলক লক্ষ্যবস্তু হতে পারে। একইভাবে মার্কিন সামরিক বাহিনী যে ভিডিওতে ইরানি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করছে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে বিষয়টি নিয়ে নিশ্চিত কোনো প্রমাণ এখনও সামনে আসেনি। অনেক সামরিক বিশ্লেষক বলছেন এগুলো আসলে প্রশিক্ষণের ভিডিও হতে পারে। সামরিক মহড়ায় লক্ষ্যবস্তু নির্ধারণ করে হামলার অনুশীলনের জন্য অনেক সময় মাটিতে এ ধরনের প্রতীকী চিত্র আঁকা হয়। তবে যুদ্ধের ভয়াবহতা আর প্রাণহানির খবরের ভিড়ে এই বিতর্কিত ভিডিওগুলো তাই একদিকে যেমন প্রশ্ন তুলছে তথ্য যুদ্ধের সত্যতা নিয়ে, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে খানিকটা হাস্যরসের।